আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে সকল টুলসের ব্যবহার কিভাবে শিখব এবং কিভাবে জানব। তো আজকে আপনাদেরকে আরেকটা নতুন জিনিস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের মেন টপিক হচ্ছে আমরা লেখার পরে কিভাবে আঁকা বাঁকা ডিজাইন করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তা আমরা প্রথমে ওপেন দিব ইলাস্ট্রেটরটা। ওপেন দেওয়ার পরে ফাইলে যাওয়ার পরে নিতে যাওয়ার পরে এখানে কিছু করার দরকার নেই, আপনারা ডাইরেক্ট ওপেন দিবেন, ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারপেজ আসবে। পেজে আসার পরে এটা কিন্তু আমাদের সবসময় করতে হয়, যদি ছোট করতে হয় সেটা হচ্ছে আপনার কন্ট্রোল মাইনাস দিতে হবে পেজটাকে ছোটো করার জন্য শর্টকাটে। আর যদি বড় করতে হয় তাহলে কন্ট্রোল প্লাস। তো আমরা এই পেজটাকে বড় করলাম। বড় করার পরে আমরা সর্বপ্রথম টুলবার যাব। টুলবার গিয়ে এই যে পেন টুল আছে, পেন টুল ক্লিক করার পরে আমরা এখানে একটা ক্লিক করব, এটা ধরে টান দেবেন। ক্লিক করার সাথে সাথে এই মাথাটা ধরে টান দেবেন। টান দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা এই একটু হালকা বাঁকা হয়ে যাবে, আর একটু বাঁকা করে দিব যাতে জিনিসটা সুন্দর হয়। দেখতেছেন বাঁকা হয়ে গেছে। তারপর যদি বেশি হয়ে যায় তাহলে এটাকে ধরে এইভাবে ছোট করে দিবেন। তো এটাকে আমরা একটা কপি করব। এডিটে যাওয়ার পরে এই যে কপি, এরপর আবার এডিটে যাব, ফার্স্ট ইন প্লেস। আপনি যদি শর্টকাটে কপি করতে চান শিফট প্লাস কন্ট্রোল বি, দেখতেছেন এখানে একটা কপি হয়ে গেছে। তো এটাকে আমরা শিফট চেপে ধরে হালকা নিচে নামিয়ে দেব। নিচে নামার পরে এখানে আমরা লিখতে পারবো টুলবারে গিয়ে এই যে টাইপ অন এ পাথ টুল ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন। এই যে এখানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা রেখা আসবে। তো রেখার পরে টাইপ করবেন ডি এস ডিজাইন। আমরা এটাকে বড় করব। ডাবল ক্লিক করবেন। আপনি যদি ডাবল ক্লিক করেন তাও হবে, আর যদি কন্ট্রোল অল্টার সিলেক্ট করেন কিবোর্ডে কন্ট্রোল এ ক্লিক করবেন, কন্ট্রোল চেপে ধরে এ, তাহলে এই যে ক্লিক করার পরে পুরোটা এরকম কালো হয়ে যাবে। পুরোটা কালো হওয়ার পরে আমরা কী করবো, এই যে উপরে একটা আছে আপনার ফন্ট, এটা আমরা এই যে এদিকে একটা ক্যারেক্টার নামে একটা অপশন আছে, এই যে এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার ফন্ট বাড়ানো বড় করানো। তো এখানে হচ্ছে আপনাদের এই যে এখানে হচ্ছে ফন্ট লেখা আছে, ফন্ট সাইজ, এই সাইজটা আমরা বাড়িয়ে দেবো যতটুকু লাগে। এই যে এখানে হচ্ছে বাড়িয়ে দেব। এই যে আমি এখানে ফন্ট দিছি 50 ফন্ট। তো এটাকে হচ্ছে আমরা একটা বোল্ড করে দিব। যে নিচে একটা রেগুলার দেখতেছেন, এটার মধ্যে আইকনে গিয়ে এই যে বোল্ড, তো বোল্ড দিলে একটু জায়গা একটু বেশি লাগে, আর একটু ছোটো করে দিবেন। এই অ্যাডি স্মার্ট গ্রাফিক্স ডিজাইন। এই তো এরপর আমরা কি করব, এটা হচ্ছে এখানে কিন্তু এই যে সাদা কালার ধরা আছে, এই যে নিচে যে আউটলাইনটা দিছি এটা
তো এটাকে আমরা নাউন করে দিব, এই যে ফিল কালার, এটা খরচে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখবেন যে এটা ঠিক হয়ে গেছে। তো এটা একটু আমরা বড় করে দিব। এই যে এটা হচ্ছে স্ট্রোক, এটা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে একটু নিচে নামিয়ে দিব যাতে এটার সাথে না বাজে, সাংঘর্ষিক না হয়। এই তো দেওয়ার পরে এই মাথা চিকন করে দিব আর এই মাথা হচ্ছে মোটা করে দিব। তো আমরা উপরে যাব, ইউনিফর্ম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে উইথ প্রোফাইল 4, আমাদের ক্লিক করবো। ক্লিক করার পরে দেখবে যে এখানে এই পাশে মোটা হয়ে গেছে, এই পাশে চিকন হয়ে গেছে। তা আমরা এটাকে আরেকটু মোটা করে দিব। এই তো মোটা করে দেওয়ার পরে এখানে আমরা কালার দিতে পারবো। এই যে এটা হচ্ছে কালার অপশন, ধরেন আপনি ব্লু দেন, আর টাইপ কালার ব্লু কালার দিতে পারেন, হয়তো বা অন্য কালার দিতে পারেন যাতে জিনিসটা সুন্দর হয়। আর এটাকে আউটলাইন করে আপনার বিভিন্ন কালার দিতে পারেন। মাউসের রাইট সাইডে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এরপর আমরা এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট টুল আছে, এর মধ্যে ডাবল ক্লিক করবেন। এটা হচ্ছে এদিকে আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে CMYকে দিবেন। এটা ঠিক হয়ে গেছে। এই যে দেখেন, এটা আমরা সবুজ কালার দিয়েছি। আর এদিকে দিব, আবার এই আইকনে ক্লিক করবেন, সেম। এখানে এখন দেখতেছেন আপনার কালার হয়ে গেছে 2টা। এই যে দেখেন এখানে কালার হয়ে গেছে 2টা। তো বিভিন্ন ডিজাইন আপনি করতে পারেন। তা আপনারা আরেকটা শর্টকাট আমি দেখিয়ে দিই। আমরা শর্টকাট বলতে এই যে টাইপ টুল নিলাম, প্লাস আবার টাইপ করলাম। টাইপ করার পরে এটা অটোমেটিক ডিজাইন হবে। তো ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ওয়ার্ফ নামে অপশন আছে, আর্ক, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখি যে এটা বাঁকা হয়ে গেছে। এবং এই স্টাইল এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্লাগ এটার মধ্যে ক্লিক করবেন। দেখবেন যে এটা বাঁকা হয়ে গেছে, আবার এটা এদিকে নেমে গেছে। এই দেখেন, প্রিভিউ দিবেন তাহলে দেখতে পারবেন। আবার এটা যদি এই আইকনটা যদি এদিকে ক্লিক করে, তাহলে এদিক থেকে আবার এদিকে মুভ করছে। ঠিক আছে, তা আমরা ডিজাইনগুলো এভাবে ডিজাইন করতে পারি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে যাবেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন।